আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরও নাকি বাড়বে। মানুষগুলো বেকারার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরও যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, তাহলে বেঈমানরাও চায় ইসলাম ডুবে যাক, কোরআনের আলো বন্ধ হয়ে যাক। কিছু মুসলমান নামদারিরাও চায় এই জমিনের মধ্যে দ্বীনের আলো বন্ধ হয়ে যাক। এরা জানে নামাজ পড়া ফরজ, না পড়া কবিরা গুনাহ, এরপরও পড়ে না। এত সুন্দর এক রমজানুল মোবারক, মুসলমানের রুহের তাজা করার খাতিয়া রমজানের রোজা। শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই। এর তোর আব্বার চেহারা, হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে। এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিছেন। রোজা, তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশাহ, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক, সামনে আসলেই দোয়া চায়। দোয়া, ডাকাতও সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা, পুরা জমিনটা একেবারে থেমে গেল। এবাদাত নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান, এবাদাত হয়ে যাবে। ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো, এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো। তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরে চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। যেইখানে থাকো, যা করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও, দোয়া করে গেলাম। ইঞ্জিনিয়ার হও, আল্লাহ কবুল করেন। একজন প্রফেসর হও, কোনো বাধা নাই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কখনো কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও। ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তবে তুমি প্রশ্ন করতে পারো, হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো? যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয়। জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও, মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ। আজকে থেকে তওবা করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক বাবারা, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? আজকে থেকে তওবা করো, আর মনে মনে বলো, আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন,
এ কারণে তোমার চোখে পানি নাই, তওবার নিয়ত আসে না। মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি আমার গুনার খবর ভালো করে জানেন। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম।